চট্টগ্রামের এনায়েত বাজারে যে ঘটনা ঘটেছে গতকাল রাতে, সেটিকে কেন্দ্র করে আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং যে বিষয়টি বলতে চাই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত এই খুনের ঘটনা ঘটেছে। নিহত যে ব্যক্তির নাম, তার নাম হচ্ছে আকাশ ঘোষ। তিনি একজন মোবাইল সার্ভিসিংয়ের একজন কর্মী। এবং যে ঘটনাটি আমরা জেনেছি যে মোবাইল সার্ভিসিংয়ের যে প্রাপ্য টাকা, সেই টাকা আসলে তিনি যখন চাইতে যান তখনই মূলত এই ঘটনাটি ঘটে। এবং যার কাছে পাওনা টাকা পাওয়ার কথা, তিনি আসলে কোনো প্রকার টাকা না দেওয়াই কিন্তু এই কাণ্ডটি ঘটে। এবং আমরা যতদূর জেনেছি যে এই আরেকটি ঘটনা, অর্থাৎ একদিনে দুটি ঘটনা ঘটেছে। অন্য একটি ঘটনা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। মূলত সেখানেও আসলে যে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং তাকে কিন্তু রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে এই মুহূর্তে ইমার্জেন্সি যে কেয়ার আছে, সেখানে নিহত আকাশ দাসের লাশ রাখা হয়েছে এবং এটি কিছুক্ষণের মধ্যে ময়না তদন্তের জন্য কিন্তু পাঠানো হবে। তবে যে বিষয়টি শঙ্কার, যে গত এক সপ্তাহে প্রায় 5টি ঘটনা, তার সাথে 4টি হচ্ছে মোট 9টি ঘটনায় কিন্তু পুরো চট্টগ্রাম কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছে। প্রত্যেকটি এলাকায় সন্ত্রাসীদের যে কার্যক্রম, সেই কার্যক্রম নিবৃত্তের জন্য যে চট্টগ্রামের যে সিএমপি কমিশনার তিনি বলছিলেন যে তারা আসলে কঠোর অবস্থানে যাচ্ছেন। তবে সেই কঠোর অবস্থানে এই এক একটি ঘটনার পর কয়েকজনকে আটক করা হচ্ছে। তবে সেই আটকের ঘটনায় কিন্তু কোনো প্রকার এই ধরনের ঘটনাগুলো থামছে না। তবে যেটি শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে তারা বলছিলেন যে যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু এই নিয়মিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা গহীন পাহাড়ে আসলে লুকানোর চেষ্টা করে। তবে সেই অনুযায়ী তাদেরকে আসলে যেহেতু তারা সেখানে চলে যায়, সেহেতু তাদেরকে ধরা সম্ভব হয় না। তো দর্শক, যে বিষয়টি বলতে চায় যে এই 9টি ঘটনা এছাড়া পুরো 1.5 বছরে প্রায় এখন পর্যন্ত প্রায় অর্ধশতরের মতো ঘটনা ঘটেছে চট্টগ্রামে, যা নিয়ে পুরো চট্টগ্রামের যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে। এছাড়া সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একাধিক জায়গায় যে ধরনের যে অরাজকতা এবং মতো ঘটনা কিন্তু ঘটেছে, এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষের জনমনে কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।